আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শক্তি দেখাতে গিয়ে পাকিস্তানের সঙ্গে লজ্জা পেল ভারত। এরপর থাকছে রাশিয়ার কাছে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা চাইল ভারত। আরও জানিয়ে দিব সৌদি আরবের সঙ্গে $100 বিলিয়ন অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের। এরপর থাকছে ভারতের হামলায় 11 সেনা নিহত, আহত 78, বলছে পাকিস্তান ISPR। এবং সর্বশেষ জানিয়ে দিব শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানালো হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। শক্তি দেখাতে গিয়ে পাকিস্তানের সঙ্গে লজ্জা পেল ভারত। টানা কয়েকদিনের সংঘাতের পর গত 10 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি হয়েছে, আর সেটি সম্ভব হয়েছে তার প্রশাসনের মধ্যস্থতায়। মার্কিন গণমাধ্যম জানিয়েছে আরও বড় সংঘাতের আশঙ্কায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি হোয়াইলস জরুরি ভিত্তিতে এই সংঘাতের মধ্যস্থতা করেন। এ সময় জেডি ভান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্ভাব্য বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে দেন এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দেন। বিশ্বজুড়ে এই যুদ্ধবিরতির খবরে স্বস্তি দেখা দেয়, কারণ পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, যা এক গবেষণা অনুযায়ী এক সপ্তাহ প্রায় 12.5 কোটি মানুষের প্রাণ নিতে পারে, অঞ্চল জুড়ে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল এবং এটি যুক্তরাষ্ট্রকে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিতে বাধ্য করে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এই যুদ্ধবিরতির ঘোষণাকে ভারতের অনেকে ভালোভাবে নেয়নি। ভারত সাবেক সেনাপ্রধান ভেদ প্রকাশ মালিক সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে এক্সে লেখেন, 10 মের এই যুদ্ধবিরতির পরে ভারতের ভবিষ্যৎ ইতিহাস হয়তো জানতে চাইবে রাজনৈতিক বা কৌশলগতভাবে আসলে আমরা কি পেলাম। এছাড়া ভারতের সংসদ সদস্য আসাদুন ওয়াইসি লেখেন, আমি জানতাম আমাদের প্রধানমন্ত্রী নিজেই যুদ্ধবিরতির ঘোষণা দিতেন, কোনো বিদেশি নেতা নয়। 1972 সালে সিমলা চুক্তির পর থেকেই আমরা তৃতীয় পক্ষের হস্তক্ষেপে বিরোধী ছিলাম, তাহলে এবার কেন গ্রহণ করলাম? আমি আশা করি কাশ্মীর ইস্যু আন্তর্জাতিকভাবে তুলে ধরা হবে না, কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। ওআইসির বক্তব্য মূলত ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে ট্রাম্প বলেন ভারত ও পাকিস্তানের সঙ্গে কাজ করতে চায় যাতে হাজার বছরের পরও কাশ্মীর নিয়ে কোনো সমাধানে পৌঁছানো যায়। রাশিয়ার কাছে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা চাইল ভারত। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপারেশন সিঁদুর নামে আক্রমণ পরিচালনা করে। পাল্টা ব্যবস্থায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে বুনিয়ানুন মারসুস নামে পাল্টা আক্রমণ পরিচালনা করে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করে তাদের হামলায় ভারতীয় রুশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংস হয়। এই ঘটনার পর রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও সংগ্রহ করতে চায় ভারত। ভারতের স্থানীয় গণমাধ্যম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে। রাশিয়াকে ইতিমধ্যে অতিরিক্ত ইউনিট সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে ইতিমধ্যেই এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে পশ্চিম সীমান্তে পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ভারত। ভারতের S-400 সিস্টেমকে সুদর্শন চক্র নামেও ডাকা হয়। এটি 600 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে এবং 400 কিলোমিটার দূরে টার্গেট ভেঙে দিতে পারে। একসঙ্গে 100টির বেশি লক্ষ্য পর্যবেক্ষণ করতে পারে এবং উন্নত রাডার সিস্টেম। 2018 সালে ভারত ও রাশিয়ার মধ্যে প্রায় 5.43 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয় 5টি S-400 ইউনিটের জন্য। প্রথম ইউনিট 2021 সালে পাঞ্জাবে মোতায়েন করা হয়। এই ব্যবস্থা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এটা যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে পারে। দ্রুত স্থান পরিবর্তনের সুবিধা থাকায় যুদ্ধক্ষেত্রে এটি কার্যকরভাবে ব্যবহার করা যায়। সৌদি আরবের সঙ্গে $100 বিলিয়ন অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে $100 বিলিয়ন একটি অস্ত্র চুক্তিও আছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও অন্য সামরিক উপকরণ ক্রয় করবে। এ প্যাকেজের আওতায়
রাডার সিস্টেম ও পরিবহন বিমান কেনার বিষয়টিও আছে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরেই সৌদি আরবের অস্ত্র বড় সরবরাহকারী দেশ। যদিও দেশ দুটির মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল জো বাইডেন ক্ষমতায় থাকার সময় 2021 সালে ইয়েমেনের যুদ্ধে দেশটির ভূমিকা উদ্বেগ প্রকাশ করে তখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন। এর আগে সৌদি সাংবাদিক জামাল খোশকজির হত্যাকাণ্ডে দেশ দুটির সম্পর্কে প্রভাব ফেলেছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছিল যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন, যদিও এ অভিযোগ সৌদি আরব সবসময় প্রত্যাখ্যান করে আসছে। সৌদি সফর শেষ প্রেসিডেন্ট ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। এই সফরে গাজা পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভারতের হামলায় 21 সেনা নিহত, আহত 78, বলছে পাকিস্তান আইএসপিআর। ভারতের হামলায় পাকিস্তানে অন্তত 11 জন সেনা নিহত হয়েছেন এবং 78 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে ভারত অপারেশন সিঁদুর নাম দিয়ে গত 6 থেকে 7 মে পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায়। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং উভয় দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এই সংঘাত প্রায় এক সপ্তাহ ধরে চলে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। আইএসপিআর এর মতে ভারতের হামলায় 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন নারী ও 15 জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও 121 জন। আইএসপিআর জানায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী মার্কা ই হকের ব্যানারে অপারেশন বুনাইয়ানো মারসুস চালিয়ে সুনির্দিষ্ট ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহতদের এই আত্মত্যাগ দেশের জন্য চিরন্তন সাহস, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতীক হয়ে থাকবে। শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানালো হামাস। গাজায় আটক সর্বশেষ জীবিত মার্কিন ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে গতকাল সোমবার এই জিম্মিকে মুক্তি দেয় গাজার শাসক গোষ্ঠীটি। 21 বছর বয়সী আলেকজান্ডার গত বছরের 7 অক্টোবর গাজা সীমান্ত থেকে হামাসের হাতে আটক হন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিটে কর্মরত ছিলেন। ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সদিচ্ছার একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন, যা যুদ্ধবন্ধের এবং বাকি সব জিম্মিকে মুক্তি করার পথে একটি অগ্রগতি বলে উল্লেখ করেন। এদিকে আলেকজান্ডারকে মুক্তি দিয়ে হামাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগের পর আমরা ইরান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছি যেন একটি যুদ্ধবিরতি হয়, সীমান্ত খুলে যায় এবং আমাদের জনগণের জন্য ত্রাণ ও সহায়তা পৌঁছানো যায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি আরও জানিয়েছে, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে আহ্বান জানাই যেন তারা এই নৃশংস যুদ্ধ শেষ করার প্রচেষ্টা অব্যাহত রাখে। এর আগে ট্রাম্প সোমবার দুপুরে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে আলেকজান্ডারের মুক্তির খবর জানান। তিনি লেখেন, শেষ জীবিত মার্কিন জিম্মি ইডান আলেকজান্ডার এখন মুক্ত। তার বাবা মা, পরিবার ও বন্ধুদের অভিনন্দন। এর পরবর্তী পোস্টে ট্রাম্প বলেন, এটি যুক্তরাষ্ট্রের প্রতি সদিচ্ছার একটি পদক্ষেপ এবং মধ্যস্থকারী কাতার ও মিশরের প্রচেষ্টার একটি অংশ, যারা এই নিষ্ঠুর যুদ্ধ এবং সব জীবিত জিম্মি ও মৃতদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে কাজ করছে। আলেকজান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। তাকে 2023 সালে 7 অক্টোবর তার ঘাঁটি থেকে ধরে নিয়ে যাওয়ার পর গাজায় 584 দিন জিম্মি করে রাখা হয়েছিল। তার মুক্তি ইসরায়েলের সরাসরি অংশগ্রহণ ছাড়াই হয়েছে, তবে মাঠ পর্যায়ে কিছু সমন্বয় করেছে তারা।